কিন্তু আমাদের সেনাপ্রধানের নিশ্চুপ থাকাটা এটা আমাদের ভিতরে একটি আপনার প্রশ্নের জন্ম দিয়েছে যে তার কোনো বক্তব্য শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই যিনি এই দেশের নতুন প্রজন্মকে দেশপ্রেম শিখিয়ে গেছেন, সেই মানুষটাকে নিয়ে আমাদের সেনাপ্রধানের একটা মিনিট বক্তব্য দেওয়ার সময় তার হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক, এটি অত্যন্ত আপনার বিব্রতকর একটি বিষয়, লজ্জাজনক। আজকের যে জনস্রোত আপনারা যেটা দেখতেছেন সেটা হলো একটা নতুন প্রজন্মকে কি করে দেশের মাটির ভালোবাসা দেখাইতে হয়, মাটির প্রতি তার কি পরিমাণ মহব্বত, মাটির প্রতি তার কি পরিমাণ আত্মবিশ্বাসী হইতে হয়, মাটিকে কেমনে ভালোবাসলে দেশপ্রেমিক হয়, এই নতুন প্রজন্মকে 24-এর পরে যিনি নতুন আঙ্গিকে দেশকে কোনো দেশের জন্য যদি কোনো মানুষ দেশপ্রেম শিখতে চায়, এই হাদিকে দিয়েই মানুষ শিখতে পারে। একটা মানুষ আগাগোড়া একেবারে মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই দেশপ্রেম, পুরা ফ্যামিলি আপাদ মস্তকে সে দেশপ্রেম। এটা আসলে আমাদের এই নতুন প্রজন্মকে আমরা তাকে আইডল ভাবব। আমাদের যারা আগে দেশপ্রেম ছিল ইনারা তো গেছেনই, আমাদের শেরে বাংলা একে আপনার ফজলুল হক, ইনাদের পরে আমি বর্তমানে আমাদের এই শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইকে একমাত্র দেশপ্রেমিক হিসাবে আমি আপনাদের সামনে বলতে চাই। আর এই দেশপ্রেমকে যারা হত্যা করেছে তারা কিন্তু সশরীরে দেশের কিছু আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে তারা গাপটি মারা থাকা কিছু কুচক্রীদের কারণে এই এত বড় একজন দেশপ্রেমিক হত্যার পরে সে রাতারাতির মধ্যে দেশ ত্যাগ করে চলে গেছে। এটি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অত্যন্ত দুর্বলতার একটা বহিঃপ্রকাশ। তারা নীরবতা পালন করেছেন এবং পরপরিসরে আমি যেটা বলতে চাই, আমাদের সেনাবাহিনী আমাদের দেশের জন্য সবসময় তারা কাজ করে আসতেছেন, আমি আমার সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো। কিন্তু আমাদের সেনাপ্রধানের নিশ্চুপ থাকাটা এটা আমাদের ভিতরে একটি আপনার প্রশ্নের জন্ম দিয়েছে যে তার কোনো বক্তব্য শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই যিনি এই দেশের নতুন প্রজন্মকে দেশপ্রেম শিখিয়ে গেছেন, সেই মানুষটাকে নিয়ে আমাদের সেনাপ্রধানের একটা মিনিট বক্তব্য দেওয়ার সময় তার হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক, এটি অত্যন্ত আপনার বিব্রতকর একটি বিষয়, লজ্জাজনক। যে মানুষটা কাদার দরকার ছিল, যে মানুষটার জন্য আজকে এই যুবক শ্রেণী সকলে কাঁদছে, হাজারো লক্ষ লক্ষ মানুষ আজকে মানিক মিয়া এভিনিউতে তারা জড়ো হচ্ছে। কেন হচ্ছে? এই মানুষটার কাছ থেকে আমরা দেশপ্রেম শিখেছি, দেশকে ভালোবাসা এটি মুসলমানদের ইমানি দায়িত্ব এবং দল মত নির্বিশ্বাসে সকল মানুষ যে দেশের, সেই দেশের মাটিকে তারা ভালোবাসবে, এটাই হলো তাদের মূল আত্মবিশ্বাস, আদর্শ। সে আদর্শ থেকে আমরা যখন এখানে জড়ো হয়েছি, হাজারো মানুষ যখন কান্না করছে, আমাদের সেনাপ্রধান সাহেব ওয়াকারুজ্জামান তিনি 1 মিনিটের বক্তব্য তার পক্ষ থেকে দিতে পারেনি। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 2 নম্বর হলো আমাদের শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইকে কেন্দ্র করে গতকালকে রাত্রে আপনারা দেখেছেন দৈনিক বাংলা এরকমভাবে প্রথম আলো এবং ডেলি স্টারে যেই আপনার অগ্নিসংযোগ হয়েছে, ভাঙচুর হয়েছে, কেন হয়েছে আপনারা সেটাকে আপনারা অবশ্যই সংবাদ মাধ্যমের মাধ্যমে সেটাকে আপনারা উন্মোচন করবেন। এত গণমাধ্যমের বিল্ডিং থাকতে, এত গণমাধ্যমের অফিস থাকতে কেন প্রথম আলো এবং